সেবা করার অঙ্গীকার নিয়ে 1998 সালে পথ চলা শুরু হয়েছিল মালদা সম্মিলনী ক্যালকাটার। দীর্ঘ কয়েক বছর ধরে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে এবার 25তম বর্ষে পদার্পণ মালদা সম্মিলনী ক্যালকাটার। এছাড়া মালদা মানুষের পাশে যাতে আরো বেশি করে দাঁড়ানো যায় তার প্রচেষ্টাও মালদা সম্মিলনী ক্যালকাটার প্রধান লক্ষ্য। সংস্থার 25তম বর্ষপূর্তি উপলক্ষে মালদা ডিএসএ ময়দানের স্টেডিয়াম হলে হয়ে গেল একটি কম্বল বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, কাউন্সিলর বাবলা সরকার, কাউন্সিলর অম্লান ভাদুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিভাস সাহা সহ সংগঠনের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে বেশ কিছু মানুষকে শীতের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা এক এক করে প্রত্যেক মানুষের হাতে কম্বল তুলে দেন। ঐতিহ্যশালী সংস্থা যারা কলকাতায় বসবাস করেন, মালদার লোক, তাদেরকে নিয়ে শুরু হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে যে মালদার মানুষের যদি কোনো বিপদ আপদ হয়, তৎকালীন কেন্দ্রগুলোতে তপন শিকদার, ফখর সাহেব, তপন শিকদার, এরা সবাই উদ্যোগ নিয়েছে এই সংস্থাটা। আজকে ভালো জায়গা প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকে আমরা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই সদস্য। 25 বছর হলো, 25 বছর কলকাতা একটা অনুষ্ঠান হয়েছিল, আমরা যেতে পারিনি। মালদায় একটা অনুষ্ঠান হবে আর আজকে মালদা সম্মেলনী কলকাতা, এই সংস্থাটা প্রায় 2 দশক আগে এটা তৈরি হয়। আমরা তার সঙ্গে যুক্ত হই এবং এই সংস্থার যেটা উদ্দেশ্য মূলত সেইটা হচ্ছে মালদার যারা প্রান্তিক মানুষ, যাদের এখানে হসপিটালে ভর্তি হতে হবে, কলকাতার চিকিৎসার দরকার, থাকার ব্যবস্থা নেই, তাদের কিছু থাকার ব্যবস্থা করা, তাদেরকে কিছু সহযোগিতা করা। মালদার কোনো সময় বন্যা হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে সেই সময় মানুষকে কিছু সহযোগিতা করা, তার সঙ্গে মালদার সংস্কৃতিকে কলকাতার বুকে রিপ্রেজেন্ট করা, এই বিষয়টিকে নিয়ে মালদা সম্মেলনী গঠিত। এইবার মালদা সম্মেলনের 25তম বর্ষ, এই বর্ষের জন্য আমরা প্রথমে একটা কম্বল বিতরণ অনুষ্ঠান হলো। আজকে 5ই মার্চ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং মালদার বিশিষ্ট মানুষদের সেখানে সম্মানিত করা হবে। এই হচ্ছে মালদা সম্মেলনের টোটাল ভিউ, এবং ধীরে ধীরে এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া এবং আরও বেশি মানুষের পাশে যাতে দাঁড়ানো যায়, মালদার মানুষের পাশে দাঁড়ানো যায়, তার প্রচেষ্টা করাই মালদা সম্মেলনের প্রধান লক্ষ্য। মালদা সম্মেলনী ক্যালকাটা এবার 25 বছরে পা দিল। আমরা 1998 সালে কলকাতার নিজাম প্যালেসে মালদা সম্মেলনী ক্যালকাটা প্রতিষ্ঠা হয়। আমরা কলকাতায় একটা মালদা আবাস তৈরি করেছি, যেখানে মালদার লোক খুব সুলভ মূল্যে থাকতে পারবে। সেটা আমাদের নিজস্ব ফান্ডে বা তত্ত্বাবধানে করেছি। আর এছাড়াও আমরা মালদার মানুষের সেবার জন্য 25 বছর ধরে কাজ করে চলেছি। এবারে আমাদের যেহেতু রজত জয়ন্তী বর্ষ, তাই আমরা কলকাতায় একটা অনুষ্ঠান করেছি এবং মালদায় আজকে আমরা কম্বল বিতরণ করছি এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে। আর আমরা 5ই মার্চ মালদা কলেজ অডিটোরিয়ামে একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এই রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান ওখানে হবে। ওতে আমাদের জি বাংলা সারেগামার এখানে পারফরমেন্স করবে। আমরা মালদা সম্মেলনী ক্যালকাটা এইভাবে আমরা মালদার মানুষের সেবায় কাজ করে চলেছি। আমরা মালদার মানুষের সেবার জন্য এরপরে আরও অনেক কাজকর্ম করব। আপনারা শুনলেন আমাদের চেয়ারম্যান, আমাদের যারা কর্মকর্তা, ওরা বললেন ভবিষ্যতে আরও বিভিন্ন রকম সেবামূলক কাজ মালদায় যাতে করতে পারি সেই প্রচেষ্টা আমরা করব। মালদা সম্মেলনী মালদা 1998 সালে একটা বড় দুর্যোগ এসেছিল, বন্যা এসেছিল মালদায়। সেই সময় মালদার যারা কৃতি মানুষ, যারা বিভিন্ন পেশায় কলকাতায় থাকতেন বা রাজনীতিতে যারা ছিলেন, যেরকম বরকতদা, শৈলেন সরকার মহাশয়, সদ্য বরকত সাহেব, মনিখান চৌধুরী মহাশয়, আমাদের সদ্য তপন শিকদার মহাশয় এবং অনেক ডক্টর আমাদের শুরু করে ফাল্গুনী রায়, ডক্টর ফাল্গুনী রায় থেকে শুরু করে বিভিন্ন মানুষ তখন মালদার মানুষের পাশে দাঁড়িয়ে একটা সংস্থা তৈরি করেছিল। এ সময় আমরাও মিউনিসিপ্যালিটির দায়িত্ব ছিলাম কীর্তন নারায়ণ চৌধুরীর নেতৃত্বে। সেই সময় আমরা
এই ক্লাবটা তৈরি হয়, তার প্রতি বছরই মানুষের পাশে থাকে। ইতিমধ্যে কলকাতায় একটা আবাসন তৈরি করেছিলাম আমরা ডোনেশন দিয়ে, সেই আবাসনে কম পয়সায় মালদার মানুষরা থাকতে পারে। ওখানে সব রকম ডরমিটারি, ডবল বেড, এসি সব করা আছে। এবং কলকাতায় কোনো মানুষ কোনো বিপদে পড়লে এই ক্লাবের যারা কলকাতার সদস্য, সিনিয়র সদস্যরা তারা মালদার মানুষের পাশে দাঁড়ায়। অনেকেই আমাদের মধ্যে আজকে নাই, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 25 বছর পূর্তি হিসাবে একটা উৎসব শুরু হয়েছে। কলকাতাতে উৎসব শেষ হয়েছে, মালদাতে 5ই মার্চ হবে। তার আগে মালদার মানুষকে একটা বস্ত্র বিতরণ আমাদের উৎসব কমিটির চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী থেকে এসছে। এখানকার মালদার গরিব মানুষদের সবাই তো প্রোগ্রামে যেতে পারবে না, তাদেরকে বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়াবার মালদা কমিটির এই যে উদ্দেশ্য, সেটা আজকে বিতরণের অনুষ্ঠানটা শুরু করা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।